আজকে আমি একটা অত্যন্ত কমন টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে ডিকারভিস ডিজিজ বা থাম্ব এবং রিস্ট পেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি একটা অত্যন্ত কমন টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে ডিকারভিস ডিজিজ বা থাম্ব এবং রিস্ট পেন। এবং এই সমস্যাটা কিন্তু বহু ক্ষেত্রে ইনজেকশন এবং সার্জারি অবধি চলে যায় যদি আমরা সঠিক সময় কেয়ার নিতে না পারি। আজকে আমি কিছু হোম এক্সারসাইজেস দেখাচ্ছি, যেটা যদি করা হয় তাহলে শুরুতেই এই রোগটা কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো। তাই ডিকারভিস ডিজিজটা কি? ডিকারভিস ডিজিজটা হচ্ছে বেস অফ দ্য থাম্বে কিন্তু বহু ক্ষেত্রে ব্যথা হয়। আমাদের এই যে বুড়ো আঙুলটা যে থাম্ব আছে, এই থাম্বের এখান থেকে যে দুটো মাসেলের টেন্ডন যায়, একটা হচ্ছে এক্সটেন্সার পলিসিস ব্রেভিস আর অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। এই দুটো টেন্ডন আমাদের এই বুড়ো আঙুলের বেসের এখান দিয়ে যায়। এবং এই দুটো টেন্ডনে কিন্তু বহু ক্ষেত্রে ওভার ইউজের জন্য ব্যথা হয়। বিশেষ করে যারা মোবাইল কিপ্যাড টেপেন বা ল্যাপটপের কাজ করি, তাদের এই রোগটা খুব বেশি হয়। তা এর কিছু সিমটমস আছে। প্রথম সিমটমস হচ্ছে আমরা যখন কোনো জিনিস চেপে গ্রিপ করি তখন হাত থেকে পড়ে যায়, আঙুলটাকে ভেতর দিকে পাওয়ার গ্রিপ যদি নামানো হয় অসম্ভব যন্ত্রণা হয়, কখনো ফুলে যায়, লাল হয়ে যায় এবং জায়গাটা গরমও হয়ে যায়। তা এর কী কী এক্সারসাইজেস আছে? এর কয়েকটা আমি এক্সারসাইজেস দেখাচ্ছি, যদি আপনারা করেন, মেনে চলেন, তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। প্রথম হচ্ছে থাম্ব স্প্লিন্ট পড়া বা থাম্ব স্পাইকা, অর্থাৎ জায়গাটাকে ইমমবিলাইজ করা। এই থাম্ব স্পাইকা পড়াটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট। এটা একরকম স্প্লিন্ট হয়, আমি ছবিতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন থাম্ব স্পাইকা। এই থাম্ব স্পাইকাটা আমরা কখন পরব? বিশেষ করে আমরা যখন বুড়ো আঙুলের ব্যবহার করব তখন কিন্তু আমরা থাম্ব স্পাইকাটা পরে নেব। তাতে কি হবে, জয়েন্টটা রেস্টে থাকবে এবং ইমমবিলাইজ থাকবে। তাই জন্য যে টেন্ডনটা স্ট্রেস আছে বা যেটা রিপিটেটিভ স্ট্রেস ইনজুরিতে রয়েছে, তার কিন্তু কাজ হবে না এবং টেন্ডনটা কিন্তু সেই মুহূর্তে ট্রমাতে যাবে না। সেকেন্ড হচ্ছে মাসাজ আমরা কোথায় করব? এই যে টেন্ডন দুটি আছে, এই টেন্ডনের মাসেলের বেলিটা কিন্তু সচরাচর এইরকম ফোরআর্মে এইখানে একটা কোনো জায়গায় থাকে এবং আপনারা নিজেরা প্যালপেট করবেন, করে দেখবেন পার্টিকুলার একটা জায়গা ভীষণ টাইট হয়ে আছে এবং সেটা টিপলে ব্যথাটা হচ্ছে। সেটাকে আস্তে 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 সার্কুলার প্যাটার্নে মাসাজ করবেন। তখন দেখবেন যখন এই মাসেলের টাইটনেসটা চলে যাবে, এই ফিঙ্গারে যে বুড়ো আঙুলের মোবিলিটিটা অনেকটা ফিরে আসবে এবং এই জায়গাটাতে আপনারা গরম সেঁকও নিতে পারেন। আর অ্যাকিউট হলে আপনারা কিন্তু কোল্ড কম্প্রেস করবেন। প্রথম 72 ঘন্টার মধ্যে কিন্তু কোল্ড কম্প্রেশন খুব ভালো রেজাল্ট দেয়। এটা হলো সেকেন্ড, মাসাজ। থার্ড হচ্ছে যখন ব্যথাটা একটু কমে যাবে তখন আমরা কিন্তু আস্তে আস্তে এক্সারসাইজের দিকে যাই। প্রথম হচ্ছে স্ট্রেচিং হচ্ছে বুড়ো আঙুলটাকে ভেতরে ঢুকিয়ে এই রকমভাবে গ্রিপ করে আস্তে আস্তে নাবানোর সময় দেখা যাবে এই টেন্ডনটা টান পড়ছে। খুব বিরাট টান নিতে নেই, 20 to 30% আমরা যদি টান নিই এবং সেই টানটাকে নিয়ে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে আবার ফিরিয়ে আনা, আবার টান নেওয়া, 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করে আবার ফিরিয়ে আনা, এভাবে যদি আমরা 8-10 বার করি তাহলে একটা স্ট্রেচ আমরা পাবো এবং যে টাইটনেসটা আছে টেন্ডনের সেটা কিন্তু সরে যাবে। এটা গেলে আরেকটা এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমাদের আইসোমেট্রিক হোল্ড হচ্ছে বুড়ো আঙুলটাকে উপর দিকে তোলা এবং আমার উল্টো দিকের আঙুল দিয়ে বাধা দেওয়া। এই বাধা দেওয়াটার সময়তে আমার ডান হাতের বুড়ো আঙুল অর্থাৎ অ্যাফেক্টেড থাম্ব, সেটা কিন্তু 30 to 50% মাত্র প্রেশার দেবে। কখনোই পুরো গায়ের জোর দিতে নেই, মডারেট প্রেশার দিতে হবে। দিয়ে 6 to 10 সেকেন্ডস হোল্ড, রিল্যাক্স, আবার তোলা, উল্টো দিকে আঙুল দিয়ে রেজিস্ট করা, 6 to 10 সেকেন্ডস হোল্ড, রিল্যাক্স। এটা 10টা করা। এটা হয়ে গেল আইসোমেট্রিক হোল্ড। দেন কি করতে হবে, আমরা কিন্তু রেজিস্ট্যান্স এক্সারসাইজে যাব। রেজিস্ট্যান্স এক্সারসাইজের প্রথম হচ্ছে সফট বল গ্রিপ। এইরকম একটি সফট বল নিয়ে বা আপনারা টাওয়েলকেও রোল করতে পারেন, দিয়ে আস্তে করে গ্রিপ করা, 10 to 15 সেকেন্ডস হোল্ড, রিল্যাক্স, আবার 10 to 15 সেকেন্ডস হোল্ড, আবার রিল্যাক্স। এইটা করে নেওয়া, এটাও 10 বার। দেন যখন দেখা যাবে এটাও খুব সহজে করা যাচ্ছে, এতেও কোনো ব্যথা হচ্ছে না, তখন কিন্তু আমরা
রেজিস্ট্যান্স গার্ডার দিয়ে আমরা কিন্তু এক্সারসাইজেস করব। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা করব। আমাদের ঘরেতে এরকম আমরা গার্ডার পাই সবসময়, তো সেটাকে আঙুলের সামনে দিয়ে আস্তে আস্তে বৃত্তটাকে বাড়ানো, সামনে দিয়ে আবার আস্তে আস্তে বৃত্তটাকে বাড়ানো। এটা প্রত্যেকবার করে 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করা, আবার ক্লোজ, আবার তুলে 5 থেকে 6 সেকেন্ড হোল্ড করা, ক্লোজ, এরকম 10টা করা। এই কটা এক্সারসাইজ কিন্তু পরপর চলবে, এবং যদি দেখা যায় যে এক্সারসাইজ করার পরে ব্যথা কমছে, তখন আমরা আলটিমেট রেজিস্ট্যান্সের দিকে যাব। সেটা একটা ডাম্বেল নিয়ে আমরা করতে পারি। আমি যেরকম এটা 1 কেজির ডাম্বেল দিয়ে করছি, এটা হচ্ছে আমি ডাম্বেলটাকে আস্তে আস্তে নিচের দিকে নাবাচ্ছি, অর্থাৎ আনলার ডেভিয়েশন করছি, কবজিটাকে মাটির দিকে নাবাচ্ছি, তারপর আবার আস্তে আস্তে পুরো ওপর দিকে তুলছি। 6 সেকেন্ডস হোল্ড, স্লোলি নাবানো, আবার উপর দিকে তুলে 6 to 10 সেকেন্ডস হোল্ড। এটা 10 বার করা। একটা বিশেষত, প্রথমেই কখনো কিন্তু সবকটা এক্সারসাইজ একসঙ্গে করতে যাবেন না। গ্রেডেড এক্সারসাইজ করবেন, অর্থাৎ ধাপে 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 বাড়াবেন আপনার রেজিস্ট্যান্স। ব্যথা কমলে তখন রেজিস্ট্যান্স বাড়াবেন। কিন্তু এর মাঝখানে যদি কখনো এক্সারসাইজ করতে গিয়ে ব্যথা বাড়ে, তাহলে কোনোভাবে এক্সারসাইজ করবেন না, এক্সারসাইজ বন্ধ রাখবেন, থাম্ব স্পাইকা পরবেন, আপনি কোল্ড কম্প্রেস করবেন, এবং আপনি কিন্তু মেডিকেল এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করবেন। এবং এইভাবে আমরা কিন্তু যদি মেনে চলি, এবং সেই সময়তে কিন্তু ল্যাপটপ এবং মোবাইলের কাজ কিন্তু একটু কম রাখতে হবে, এইগুলো আমরা যদি মেনে চলি, তাহলে কিন্তু খুব সহজেই এই রিস্ট এবং বেস অফ দ্য থাম্ব পেন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর আপনারা যদি এইরকমই আপনাদের পেন সিরিজের ভিডিওগুলো পেতে থাকেন, তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুকের পেজ এবং যে চ্যানেল আছে তাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।